আসসালামু আলাইকুম, ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা শিখছেন ক্যামতাশিয়া 2023 দিয়ে ভিডিও এডিটিং। যারা ভিডিও এডিটিং সম্পর্কে একদম কিছুই যারা জানেন না, তাদের থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্যামতাশিয়া 2023 দিয়ে একবারে সহজ প্রসেসে আমরা ভিডিও এডিটিং শেখাচ্ছি। এই ভিডিও এডিটিং কোর্সটি একদম ফ্রি, কোনো প্রকার টাকা পয়সা কাউকে দেওয়ার প্রয়োজন হবে না। ভিডিওটির ইতিপূর্বে 8টি পর্ব আমরা আপলোড করেছি। যারা এই পর্বগুলো এখনও দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন, অথবা এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আজকের পর্বটি শুরু করি। আজকের পর্বে আমরা দেখাবো ভিজুয়াল ইফেক্টসের অন্য কিছু প্রোগ্রাম, যেগুলো হচ্ছে ক্লিপ স্পিড, তারপরে কালার অ্যাডজাস্টমেন্ট, তারপরে দেখাবো কালার টেন্ট, তারপর দেখাবো কালারাইজ, এরপরে দেখাবো কর্নার রাউন্ডিং। এই 5টি বিষয়ে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব এবং খুব নিখুঁতভাবে আলোচনা করার চেষ্টা করব। এগুলো শিখতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা প্রথমেই দেখাবো ক্লিপ স্পিড। দেখেন ক্লিপ স্পিডটা কি, এটা হচ্ছে এই যে ভিডিওটি আছে এটা আমরা প্লে করে দেখেন। এই যে প্লেটা করলাম, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া চলছে। এখন এইটা যদি আরও দ্রুত আমরা দেখতে চাই, যে অনেক দ্রুত দেখাবে, অর্থাৎ স্পিডটা আরও বাড়িয়ে দেখাবে, সেই ক্ষেত্রে আমরা এই ক্লিপ স্পিডটি আমরা ব্যবহার করবো। তো এই ক্লিপ স্পিডটি আমরা চেপে মাউস দিয়ে এখানে এই ভিডিওটির উপরে নিয়ে ছেড়ে দিই। তারপরে দেখেন এখন আমরা যদি এটা প্লে করি তাহলে কি হয়। আচ্ছা, এখন আমরা এখান থেকে এখানে দেখেন এই যে ক্লিপ স্পিডের যে অপশনটি আছে, এখানে 1 দেওয়া আছে। এখানে যদি আমরা 2 দেই, 2 দিয়ে বাইরে ক্লিক করি, এখন দেখেন ভিডিওটি আমাদের ছোটো হয়ে গেছে। অর্থাৎ পুরো ভিডিওটি কিন্তু এখানে আছে, কিন্তু সাইজটি ছোটো হয়ে গেছে, মানে দ্রুত দেখাবে। এখন প্লে করে দেখেন, এখন দেখেন আগের থেকে কাজটা কিন্তু খুব দ্রুত দেখাচ্ছে। এইটা হচ্ছে ক্লিপ স্পিডের কাজ। এখন আমরা যদি ভয়েস সহকারে দেখাই, দেখুন ক্লিপ স্পিড এখানে অ্যাপ্লাই করেছি। এটা আমরা যদি না চাই তাহলে আমরা এখান থেকে এটা ক্রস দিয়ে দেব, তাহলে এখান থেকে এই ক্লিপ স্পিডটা আমাদের রিমুভ হয়ে যাবে। এখন দেখেন আমরা এই যে একটা আমাদের ভিডিও আছে, এইখানে যে কাজটা এইখানে দেখানো হচ্ছে, এইটাও দেখেন একটা স্বাভাবিক প্রক্রিয়া দেখানো হচ্ছে। সার্চ করে দিতে পারবো, অর্থাৎ সার্চে এবং কথাও শোনা যাচ্ছে। এই কথা এবং যেই কাজগুলো দেখানো হচ্ছে, এইটা আমরা যদি ক্লিপ স্পিড ব্যবহার করি তখন দেখবেন যে কীভাবে কথাগুলো দ্রুত যাবে এবং কাজগুলো খুব দ্রুত দেখাবে। এটা হচ্ছে ক্লিপ স্পিডের কাজ। এখন দেখেন এটাকে টেনে আমরা এখানে নিয়ে ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে নিচে ক্লিপ স্পিড অপশনটি চলে আসছে, এখানে আমরা 2 দেই। 2 দিয়ে বাইরে ক্লিক করি, দেখেন ভিডিওটা ছোটো হয়ে গেছে, অর্থাৎ দ্রুত দেখাবে এই জন্য। এখন যদি আমরা প্লে করে দেখেন, এখন যদি আমি F3 প্রেস করি কানেকশন হবে সার্ভার থেকে দিতে, তাহলে এরকম কাজ আইতে দেবে, তখন আমরা শিখে সার্চ করে। তো আপনারা দেখলেন যে ভিডিওটিও দ্রুত দেখায় এবং কথাগুলো খুব দ্রুত বলতেছে, যেটা বোঝা যাচ্ছে না। আরও যদি আপনি স্পিড বাড়িয়ে দেন, এখানে 3 করেন, বাইরে ক্লিক করেন, তাহলে দেখেন আবার কি হয় অবস্থাটা। এই হচ্ছে মূলত এই ক্লিপ স্পিডটির কাজ। এখন ক্লিপ স্পিডটি আমরা শিখলাম, আমরা এখান থেকে ক্রস দিয়ে দেই। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কালার অ্যাডজাস্টমেন্ট। এখন আমরা কালার অ্যাডজাস্টমেন্টটা আমাদের এই ভিডিওটাতে যেহেতু মানুষজন আছে এখানে, এটার উপরে আমরা দেখাবো। এখানে দেখেন এই যে কালার অ্যাডজাস্টমেন্টটা আমরা এনে টেনে আবার এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এইটাকে আমরা কালারাইজ করবো। এই যে স্যাচুরেশন আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দিব, দেওয়ার পরে যে কন্ট্রাক্ট আছে এগুলো একটু কমিয়ে দিব, তারপরে এখান থেকে ব্রাইটনেস এখানে একটু কমিয়ে দিব। এইভাবে আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখন এই যে কালার অ্যাডজাস্টমেন্ট আপনারা যে করলেন, এইখান থেকে আপনারা আগে যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটিতে কোনো কারণে আপনার কালারের সমস্যা হতে পারে, ক্যামেরার কোয়ালিটি খারাপ হতে পারে। এই জাতীয় সমস্যা যদি হয় তখন এই কালার অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি কিন্তু কালার ঠিক করে নেবেন। এবং এইখান থেকে দেখেন এই যে রেঞ্জ আছে একটা অপশন, এখানে আমরা যদি ক্লিক করি, এখানে নিচের দিকে যাই, তখন দেখেন কালার লাইট ডিপ বিভিন্নভাবে একটা অনেকগুলো প্রোগ্রাম আছে, এগুলো আপনি ক্লিক করেও কিন্তু কাজগুলো করতে পারেন। এছাড়া যে কাজটি আছে সেটা হচ্ছে এইখানে যদি ক্লিক করি আমরা, তারপর নিচের দিকে যাই, এইখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্ট টেনেও আমরা কিছু কালার, এই যে লাইট ডিপ, এখানে দেখেন খেয়াল করেন আপনারা, এটা যখন বাড়াই তখন একটু খেয়াল করতে হবে, কিছু লাইট ডিপ আমাদের কিন্তু হয়, এই যে দেখেন। এগুলো দিয়ে মূলত এই কাজগুলো করা যায়। তো আমরা এখান থেকে দেখেন এগুলো দেখলাম কালার অ্যাডজাস্টমেন্ট কীভাবে করে। তো এটা আমরা ক্রস দিয়ে দেই, ক্রস যদি দেই তাহলে দেখেন আমাদের ভিডিওটা আগে যেভাবে ছিল সেভাবে হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে কালার টিন্ট। কালার টিন্টটা হচ্ছে কি দেখেন, এখানে আমরা আবার কালার টিন্টে নেই,
দেওয়ার পরে দেখেন কালারটা এরকম হয়ে গেছে। এখন এইখানে দেখেন দুইটা কালার আছে, এই দুইটা কালার আমরা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করবো। দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, যেটা নেন কালার কিন্তু সেইভাবে হয়ে যাবে। এবং নিচের যে কালারটি এটা যদি চেঞ্জ করতে চান তখন এই নিচের কালারটি আপনি দেখেন নিচের কালারটি আমরা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এইভাবে দেখাচ্ছে। এটা সবচেয়ে ভালো হয় আপনাদের যদি একটা লেখা দিয়ে দেখানো যায় তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন হয়তো। যেমন এইখানে উপরে একটা কালার আছে, অর্থাৎ এই যে ভিডিওটার উপরে একটা কালার এবং যে নিচে যে পোশাক পরিচ্ছদ, তারপরে এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে এইগুলোর একটা বিষয় আছে। তাই যে ডার্ক টোন এটা হচ্ছে মূলত এই নিচের কালার। দেখেন আপনারা খেয়াল করেন, এইখানে যদি আমরা কালারটি আবার ইয়েলো করি তখন দেখেন এই নিচের কালারটি পরিবর্তন হয়ে গেছে। আর উপরের কালারটি আবার যদি দেখেন এটা যদি আবার কিছু করি ব্লু করে দেই তখন দেখেন উপরের কালারটা ব্লু হয়ে গেছে। এইভাবে মূলত এই কালারটিতে কাজ করে, ঠিক আছে। এখানে আমরা এইভাবে এখান থেকে আবার কিন্তু আপনারা এই যে বাড়িয়ে কমিয়ে তারপর আপনার কালারটা কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। অনেক সময় যারা নাটকের বিভিন্ন ক্লিপসগুলো কেটে তারপরে ফেসবুকে দিয়ে ইনকামের চেষ্টা করেন তারা কিন্তু ওই যে অ্যাডজাস্ট হুবহু যে কালারটি আছে সেই কালারটি আপলোড করে না, তারা কিন্তু কালার গ্রেডিং করে কালারগুলো কিন্তু লাইট ডিপ করে এইভাবে করে আপলোড করে। সেই কাজটি কিন্তু এইখান থেকে খুব সহজে করতে পারেন, যেগুলো মোবাইল দিয়ে করা একটু ঝামেলার ব্যাপার। তো আমরা এখান থেকে এই কালার টিনটা দেখলাম, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাই। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কালারাইজ। এই কালারাইজটা আমরা যদি আবার ক্লিক করি এখানে চেপে তারপর নিয়ে আসি, নিয়ে দেখেন এই কালারাইজটা হয়ে গেছে। এইখানে কিন্তু একটা কালার চেঞ্জ করা যায়। এইখানে দেখেন এই কালারটি আমরা যেটা নেবেন সেই কালারটি আমরা ক্লিক করে দিলাম। ধরেন আমরা এইটা নেই, দেওয়ার পর আমরা বাইরে ক্লিক করি। এখন দেখেন এইখানে একটা অপশন আছে, এটাকে আমরা বাড়াতে কমাতে কিন্তু পারি এই এরকম করে। তারপর আবার সেই আগের মতো এখানে একটা কালার আছে যে গ্রে অল, এইখানে কিন্তু এই যে লাইট ডিপের অপশন আছে, এইখানে যেটা দিতে চাইবেন সেটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। এরপরে এইখানে যে অপশনটা আছে এইটাও হচ্ছে কিন্তু আগের মতো যেটা দেখিয়েছি, এটাও কিন্তু কিছু লাইট ডিপ করার একটা অপশন আছে। এই যে দেখেন এটা যেটা প্রয়োজন আপনারা সেটা করে নিন, এইভাবে টেনে আপনারা করবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা আজকে দেখাবো সেটা হচ্ছে কর্নার রাউন্ডিং। এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা কি কাজে লাগে দেখেন, ধরেন এই ভিডিওটা আমরা এখান থেকে যে ফিট করে নেই অর্থাৎ স্ক্রিনটায়, এবং এখানে যে কালারাইজটা আমরা ব্যবহার করি সেটা ক্লোজ দিয়ে দেই, তাহলে আমাদের আগের যে ভিডিওটির কালারটি ছিল সেই কালারটি এখানে কিন্তু চলে আসছে। এখন আমরা যে কাজটি করব কর্নার রাউন্ডিং, এটা কি কাজে লাগে দেখেন, একটা ভিডিওকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এটা খুবই জরুরি। যেমন আমরা অনেক সময় ফেস ক্যাম ভিডিও করি, যারা ফেস দেখাই তারা এই যে কর্নারে দেখেন গোল করে বা বিভিন্ন ডিজাইনে আপনাদের কিন্তু দেখাচ্ছে যে ফেস কথা বলতেছি, বাকি আপনাদের যে পুরো স্ক্রিনে সেই স্ক্রিনে অন্য কোনো কাজ আমরা দেখাচ্ছি। সেই কাজটি কীভাবে করবেন মূলত এইটাই হচ্ছে কর্নারিং কাজ। এখন দেখেন এই ভিডিওটার উপরে এই কর্নারে আমরা বা এই কর্নারে আমরা এই ভিডিওটি দেখাবো, তখন আমরা কিভাবে সেই কাজটি করব, তখন করব হচ্ছে এই ভিডিওর কর্নার রাউন্ডিংয়ের এখানে এটা চেপে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন এইখানে একটি অপশন চলে আসছে। এই ভিডিওটা আর একটু ছোটো করে নিই তাহলে আপনারা দেখতে বা বুঝতে সুবিধা হবে। এখন আমরা এই যে দেখেন এখান থেকে টেনে এবার একটা ছোটো করে দিলাম, এটা মাঝখানে নিয়ে যাই। এখন এইখানে যে উপরের কর্নারটি আমরা যদি ক্লিক করে দেই, তারপরে এইখানে এই যে রেডিয়াস যদি আমরা ডান দিকে দেই তখন দেখেন কি হয়, আমাদের এই তিনটা কর্নার আপনাদের কিন্তু গোল হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে, এবং উপরের এই কর্নারটি কিন্তু রাউন্ড হয়নি, অর্থাৎ উপরে এই চিহ্নটা আবার উঠে দিয়েছে। এই জন্য ক্লিক করে দেন তাহলে এটাও রাউন্ড হবে, যেটা ক্লিক করবে সেটা কিন্তু রাউন্ড হবে না। এই দেখেন আমরা ধরেন একটা কর্নার যদি রাউন্ড করতে চাই দুইটা কর্নার, তখন এই দেখেন দুইটা কর্নার রাউন্ড হয়ে গেল। এবং এই ভিডিওটা আরেকটু বড় করে দেয়, আচ্ছা মাঝখানে নিলাম। এখন দেখেন এই ভিডিওটা যদি প্লে করি তাহলে দেখেন এইভাবেই কিন্তু প্লে হবে। এই যে দেখেন এগুলো দেখার সৌন্দর্য। আর যেটা বলেছিলাম যে আপনারা ভিডিওর উপরে ব্যবহার করবেন সেই জন্য আমরা প্রত্যেকটা কর্নার আমরা রাউন্ড করে দিই। রাউন্ড করার পরে এই ভিডিওটা আরও ছোটো করে দিই, ছোটো করে আমরা ধরেন এইটুকুই দেখাবো। আচ্ছা এখন আমরা এই কর্নারে নিয়ে আসলাম। এখন এই ভিডিওটার উপরে আমরা এটা দেখাবো, যেহেতু এটা উপরে নিয়ে যেতে হবে, উপরে টেনে উপরে নিয়ে গেলাম। এই দেখেন উপরে নিয়ে গেলাম। এখন যদি আমরা প্লে করি তখন দেখেন কি হয়। এবং এইটাকে আমরা যেই এখানে যে ভিডিওটি এটা ভালো বোঝা যাচ্ছে না, এটার একটা বর্ডার আমাদের দিয়ে দিতে হবে। এই যে দেখেন একটা বর্ডার অপশন আছে, আমরা
বিগত পর্বে দেখিয়েছি সেই অপশনটা আমরা টেনে আবার এটার উপরে নিয়ে নিলাম। এখন আমাদের বর্ডার অপশনটা এখানে নিচে দেখেন চলে আসছে। এখানে সাদার জায়গায় আমরা ব্ল্যাক বা ব্লু একটা কিছু দিব যেটা আমাদের দেখতে ভালো লাগবে। দেওয়ার পরে এখান থেকে আমাদের যেই ব্লু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এটা একটু বাড়িয়ে নেই। এই যে দেখেন এখন আমাদের কিন্তু বর্ডার দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি প্লে করি একটু দাঁড়িয়ে নিয়ে তাহলে দেখেন আমাদের কিন্তু সেই ভিডিওটিও আমরা দেখাচ্ছি এবং এই যে কর্নারে যে আমাদের ভিডিওটি ছিল সেই ভিডিওটি ফেসক্যাম ভিডিও সেটা কিন্তু দেখানো হচ্ছে। এইভাবে মূলত এই কাজটি, এই কর্নার রাউন্ডিং দিয়ে এই কাজটি করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। পরবর্তী সকল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়াও আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু মাইক্রোসফট এক্সেলের উপরে খুব দারুণ একটি কোর্স আছে, সেটা আপনারা শিখে নেবেন এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের উপরও দারুণ একটি কোর্স আছে। এই দুইটা কোর্স আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি। যেই কোর্সের লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেইখান থেকে আপনারা শিখে নেবেন। কোনো প্রকার ট্রেনিং সেন্টারে না গিয়ে কীভাবে কম্পিউটারে এক্সপার্ট হতে পারেন সেইটা ওই ভিডিওর দুইটা যদি দেখেন কোর্স দুইটা তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।